18তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা হতে পারে জুলাইয়ে। 18তম শিক্ষক নিবন্ধনে প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা আগামী জুলাই মাসে হতে পারে। এ লক্ষ্যে কাজ শুরু করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ এনটিআরসিএ। শুক্রবার 17 মে এ তথ্য জানান এনটিআরসিএ চেয়ারম্যান মো. সাইফুল্লাহিল আজম। তিনি বলেন, 18তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা আগামী জুলাই মাসে নেওয়ার পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে আমরা কাজ শুরু করেছি। গত 15 মে 18তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশিত হয়। এতে উত্তীর্ণ হন 4,79,981 জন প্রার্থী। এর মধ্যে স্কুল -2 পর্যায়ে 29,516 জন, স্কুল পর্যায়ে 2,21,652 জন এবং কলেজ পর্যায়ে 2,28,813 জন। গত 15 মার্চ 18তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকালে স্কুল -2 ও স্কুল পর্যায়ের পরীক্ষা এবং বিকেলে কলেজ পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় অংশগ্রহণকারী ছিল 13,40,833 জন চাকরিপ্রার্থী। শিক্ষক নিবন্ধন পরীক্ষায় প্রার্থীদের মোট 3 ধাপে প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। এরপর চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগের সুপারিশ করে এনটিআরসিএ। 2015 খ্রিস্টাব্দের আগ পর্যন্ত এনটিআরসিএ শুধু সনদ দিত। সনদের ভিত্তিতে নিয়োগ দিত শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটি। এর আগে গত 17 ডিসেম্বর 17তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশিত হয়। এতে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন 23,985 জন। এতে প্রিলিমিনারি পরীক্ষায় 1,51,436 জন প্রার্থী উত্তীর্ণ হয়েছিলেন। পরে উত্তীর্ণ 1,04,825 জন প্রার্থী গত 5 ও 6 মে লিখিত পরীক্ষায় অংশ নেন।